প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 20টি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। গুরুত্বপূর্ণ ট্রান্সফরমেশনের এক্সাম্পল নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যেমন প্রথমে আসি, বাংলাদেশ ইজ এ লো লাইং কান্ট্রি, এটাকে ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এটার অর্থ হচ্ছে বাংলাদেশ একটি নিম্ন অঞ্চল, করতে হবে প্রশ্নবোধক বাক্যে। এটার অ্যান্সার হচ্ছে ইজেন্ট বাংলাদেশ এ লো লাইং কান্ট্রি, বাংলাদেশ কি একটি নিম্ন অঞ্চল নয়? এভরি ইয়ার ন্যাচারাল ডিজাস্টার ভিজিটাস, এটা করতে হবে পেসিভ। প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেখতে আসে। এটার উত্তর হবে এভরি ইয়ার উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার। এভরি ইয়ার উই আর ভিজিটেড বাই ন্যাচারাল ডিজাস্টার, প্রতি বছর আমরা প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আক্রান্ত হই। আর্থকোয়াক ইজ ওয়ান অফ দ্য মোস্ট আনপ্রিডিক্টেবল ন্যাচারাল ক্লাইমেটিস, এটাই করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। অর্থটা একটু জেনে নেই। ভূমিকম্প হলো সবচেয়ে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি। আর্থকোয়াক, এটার উত্তর হবে আর্থকোয়াক ইজ মোর আনপ্রেডিক্টেবল দ্যান মোস্ট আদার ন্যাচারাল ক্লাইমেটিস। তো ভূমিকম্প বেশিরভাগ প্রাকৃতিক দুর্যোগের চেয়ে বেশি অপ্রত্যাশিত। ঢাকা সিটি মে বি দ্য ওয়ার্স্ট ভিকটিম অফ দিস ন্যাচারাল ডিজাস্টার। ঢাকা সিটি হচ্ছে এই ন্যাচারাল ডিজাস্টারের সবচেয়ে খারাপ শিকার। এটা করতে হবে জটিল বাক্য। ঢাকা সিটি মে বি দ্য ওয়ার্স্ট ভিকটিম হুইচ ইজ দ্য ভিকটিম হুইচ ইজ দ্য ওয়ার্স্ট অফ দিস ন্যাচারাল ডিজাস্টার। ঢাকা শহর হতে পারে এমন একটি শিকার যা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে খারাপ। পিপল হু বিল্ড হাউস মাস্ট মেনটেন আর্থকোয়াক রেসিস্ট্যান্ট বিল্ডিং কোড। যারা বাড়িঘর তৈরি করে তাদের অবশ্যই ভূমিকম্প সহনশীল বিল্ডিং কোড মেনে চলতে হবে। এটাই করতে হবে সিম্পল সেন্টেন্স। তাহলে পিপল বিল্ডিং হাউসেস মাস্ট বি মেনটেন দ্য আর্থকোয়াক রেসিস্ট্যান্ট বিল্ডিং কোড। পিপল বিল্ডিং হাউসেস মাস্ট মেনটেন দ্য আর্থকোয়াক রেসিস্ট্যান্ট কোড, অর্থাৎ বাড়ি করা লোকদের অবশ্যই ভূমিকম্প সহনশীল বিল্ডিং কোড মেনে চলতে হবে। দ্য রেকারেন্স অফ আর্থকোয়াক ওয়াজ এক্সপিরিয়েন্সড বাই আস ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। গত কয়েক বছরের আমাদের দ্বারা ভূমিকম্পের পুনরাবৃত্তি অনুভূত হয়েছে। এটাই করতে হবে একটিভ বছর, এই একটিভ। উই এক্সপিরিয়েন্সড দ্য রেকারেন্স অফ আর্থকোয়াক ইন দ্য লাস্ট ফিউ ইয়ার্স। আমরা গত কয়েক বছরে ভূমিকম্পের পুনরাবৃত্তি অনুভব করেছি। হু ডাজ নট নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। সুনামির পরিণতি কে না জানে। তাহলে এভরিবডি নোস দ্য কনসিকুয়েন্স অফ সুনামি। এভরিবডি নো দ্য কনসিকুয়েন্স অফ সুনামি।
আর্থকোয়াক ইজ ভেরি ডেঞ্জারাস, এটা বিস্ময়সূচক বাক্য, এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে হাউ ডিজাস্টারাস দ্য আর্থকোয়াক ইজ। বাংলাদেশ লাইস ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়াক জোন, নেগেটিভ। বাংলাদেশ ডাজ নট লাইস ইন দ্য ইনঅ্যাক্টিভ আর্থকোয়াক জোন, বাংলাদেশ ডাজ নট লাইস ইন দ্য ইনঅ্যাক্টিভ আর্থকোয়াক জোন। নো আদার সিটি ইজ অ্যাজ রিস্কি অ্যাজ ঢাকা ইন দ্য ফেসেস অফ আর্থকোয়াক। ভূমিকম্পের মুখে ঢাকার মতো ঝুঁকিপূর্ণ আর কোনো শহর নাই, সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা ইজ দ্য মোস্ট রিস্কি সিটি ইন দ্য ফেস অফ আর্থকোয়াক। ভূমিকম্পের মুখে ঢাকা হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর। এবার আরেকটি কোশ্চেন সলভ করি। কারাপশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস অফ অল ওয়েপন্স টু ডিস্ট্রয় এ সোসাইটি, এটা করতে হবে কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্সার, কারাপশন ইজ মোস্ট ডেঞ্জারাস দেন এনি আদার ওয়েপন্স টু ডিস্ট্রয় এ সোসাইটি। ইট লাইস ইন এভরি স্পেয়ার অফ আওয়ার সোসাইটি, এটা আমাদের সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে অবস্থিত বা বিদ্যমান। দেয়ার ইজ নো স্পেয়ার অফ আওয়ার সোসাইটি হোয়ার ইট ডাজ নট লাই। আমাদের সমাজে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে এটি বিদ্যমান নেই। তবে শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে যে ট্রান্সফরমেশন যেন আমরা করব, যেন অর্থটা যেন ঠিক থাকে। যেমন আমাদের সেন্টেন্স ঠিকই চেঞ্জ হবে, কিন্তু সেম অর্থই মিন করবে। সাম ড্রাস্টিক স্টেপস ought টু বি টেকেন অ্যাগেনস্ট কারাপশন। কারাপশনের বিরুদ্ধে বা দুর্নীতির বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ড্রাস্টিক শব্দটির অর্থ হচ্ছে কঠোর। তাহলে উই ought টু টেক সাম ড্রাস্টিক স্টেপস অ্যাগেনস্ট করাপশন। উই ought টু টেক, আমাদের দুর্নীতির বিরুদ্ধে কিছু কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এখানে ought টু কথাটি, ought টু যে অক্সিলারি ভার্ব সেটির অর্থ হচ্ছে উচিত, উচিত অর্থে ব্যবহৃত হয়েছে। রিলিজিয়াস অ্যাটিটিউড ইজ ভেরি এসেনশিয়াল টু রেসিস্ট কারাপশন। দুর্নীতি প্রতিরোধে ধর্মীয় দৃষ্টিভঙ্গি বা ধর্মীয় মনোভাব খুবই জরুরি। হাউ এসেনশিয়াল দ্য রিলিজিয়াস অ্যাটিটিউড ইজ টু রেসিস্ট কারাপশন। দুর্নীতির প্রতিরোধে ধর্মীয় মনোভাব কত জরুরি। দ্য কারাপ্টেড পারসন আর মোর পয়জনাস দ্যান এ স্নেক। একজন দুর্নীতিগ্রস্ত লোক, এখানে দুর্নীতিগত ব্যক্তিরা সাপের চেয়েও বেশি বিষাক্ত। এ স্নেক ইজ নট অ্যাজ পয়জনাস অ্যাজ এ কারাপ্টেড পারসন। মানে একটা সাপ একজন দুর্নীতিগত ব্যক্তির মতো এত বিষাক্ত নয়। তাহলে কথাটি এখানে যেহেতু অর্থ অনুসারে ট্রান্সফরমেশনটা করতে হবে, এক্ষেত্রে এই দুইটার অর্থ মিলিয়ে দেখো যে দুর্নীতিগত ব্যক্তিরা সাপের চেয়েও বেশি বিষাক্ত। তাহলে একটি সাপ দুর্নীতিগত ব্যক্তির চেয়ে বিষাক্ত নয়, দুইটার অর্থই কিন্তু সেম রইল। তারপরে পরের প্রশ্ন, উই অল শুড বি অ্যাওয়ার টু স্টপ ইট। আমাদের সকলেই এটা বন্ধ করতে সচেতন হতে হবে। এটা করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। উই অল শুড বি অ্যাওয়ার সো দ্যাট, এই টু থাকলে সো দ্যাটের নিয়মে আবার কমপ্লেক্স করতে হয়। উই অল, তাই আমাদের সকলের সচেতন হওয়া উচিত যাতে আমরা এটা বন্ধ করতে পারি। The government can easily uproot it
ইফ ইট ওয়ান্টস, যদি সরকার চায় বা সরকার চাইলে সহজেই এটাকে উপড়ে ফেলতে পারে। এটা করতে হবে কম্পাউন্ড সেন্টেন্স, অর্থাৎ এটাকে অ্যান্ড যুক্ত করে করতে হবে। দ্য গভর্নমেন্ট ওয়ান্ট টু আপরুট ইট অ্যান্ড ইট ক্যান ইজিলি আপরুট ইট, সরকার এটি উপড়ে ফেলতে চায় এবং এটি সহজেই উপড়ে ফেলতে পারে। দেয়ার ইজ নো আদার ওয়ে টু স্টপ কারাপশন, দেয়ার ইজ নো আদার ওয়ে টু স্টপ কারাপশন, দুর্নীতি বন্ধ করার আর কোনো উপায় নেই। দিস ইজ দ্য অনলি ওয়ে টু স্টপ কারাপশন, এটাই দুর্নীতি করার একমাত্র উপায়। এটা করতে হবে অ্যাফার্মেটিভ করলাম। অনলি আল্লাহ ক্যান স্টপ ইট, এটা যেহেতু নেগেটিভ আর অনলি যুক্ত নেগেটিভকে নান বাট দ্বারা করতে হয়। নান বাট আল্লাহ ক্যান স্টপ ইট, কেবল আল্লাহ এটা থামাতে পারে, আল্লাহ ছাড়া কেউ এটাকে থামাতে পারে না। হু উইল হেল্প আস টু বি কারাপশন ফ্রি, কে আমাদেরকে দুর্নীতিমুক্ত হতে সাহায্য করবে। বাই হোম শ্যাল উই বি হেল্প টু বি কারাপশন ফ্রি, কার দ্বারা আমরা দুর্নীতিমুক্ত হতে সাহায্যপ্রাপ্ত হব। ধন্যবাদ সকল শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরও গুরুত্বপূর্ণ ভিডিও এবং যে গ্রামারের যে কোনো বিষয়ে ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ সকলকে।